এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার পরও দুর্নীতির অভিযোগ তুলল নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত বাহিরি গ্রামের চাষিরা। সরকারিভাবে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার বোলপুরের চাষিরা। দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনা বেচা বন্ধ করে দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা। অভিযোগ, প্রতি কুইন্টাল ধানে 5 থেকে 7 কিলো করে বাদ দিতে হবে। এই নিয়মেই ধান কিনেছিলেন বোলপুরের এক মিল। যদিও প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছেছে আধিকারিকেরা। অভিযোগ বলতে আমরা যে ধান নিয়ে এসেছি, মেশিন কাটার ধান নিয়ে এসেছি, এই ধানে ধরুন ময়েশ্চারও মাপা হলো, 14 ময়েশ্চার হলো। তারপরে বলছে 5 কিলো ধলতা লাগবে। সেটা মিল মালিক, মানে মিলের তরফ থেকে যে প্রতিনিধি এসছে উনি বলছেন। তো আমরা বলছি ধলতাটা কিসের? আমার ধানে যদি কিছু খারাপই থাকে আপনারা ঝাড়াই পাছাড়াই করুন, তাতে যদি 5 কিলো জায়গায় 7 কিলো হয় আমরা 7 কিলো দিতে রাজি আছি। আর যদি 2 কিলো হয় 2 কিলো দিতে বলছে না, এটা আমাদের নিয়ম, 5 কিলো দিতে হবে। অনেক কিছু হওয়ার পর আমরা চাষিরা বললাম ঠিক আছে তাহলে আমরা 3 কিলো দিচ্ছি। তো মিডল থেকে যিনি পারচেস অফিসার উনি বলে দিলেন যে না ঠিক আছে, এটা 4 কিলো করে দিন। আমরা তাতে মেনে নিলাম যে 4 কেজি। উনি বলছেন না, 5 কিলোর নিচে আমরা ধান বাদ দিতে দেবো না। তো আমরা বললাম তাহলে ঝাড়াই হোক আমাদের ধান। উনি কোনো মতে মানতে চাইছেন না। বোলপুর থেকে জয়েন্ট বিডিও এলেন, হ্যাঁ জোর করে উনি বোলপুর থেকে, তারপর জয়েন্ট বিডিও এলেন, এডিও সাহেব এলেন। ওনারা বললেন ঠিক আছে, যেটা ঝাড়াই হয়ে যেটা বাদ যাবে। আমরা সেটা প্রথম থেকে বলছি যে ঝাড়াই হয়ে আমাদের যেটা বাদ যাবে আমরা বাদ নিতে ইচ্ছুক। ধানটা আমরা বাইরে সিপিসিতে, বাইরে 500 সিপিসিতে এসেছি। এবার সরকার তো বলে দেয়নি যে 5 কিলো বাদ যাবে। আমার ধানে যদি কিছু খারাপই থাকে, কিছু খারাপ থাকে, সেটা বাদ দিয়ে আমরা চাইছি যেটা ন্যায্য সেটাই। গভর্নমেন্টের যে রুলস আছে সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা ধান দিতে রাজি আছি। আমার নাম শেখ নিরোজ। আমাদের অভিযোগ যে মিল মালিকরা যা খুশি তা বলছে যে এটা বাদ দেবো, এই ময়েশ্চার। চাষিরা কোথায় যাবে যদি এইরকম ভাবে ধানের বাদ দেয়? তাহলে আমরা মান্ডিতে ধান দেবো না, পরিষ্কার কথা। সরকারকে আমরা করছি, জানাচ্ছি। ঢলতা চাইছে, বলছে 5 কিলো 7 কিলো, মানে কোনো নাই, যে যাকে যেমন পারছে। বলছে হাতে কাটা 8 কিলো, মেশিনে কাটা 6 কিলো, যা খুশি একটা বলছে। আমরা চাইছি যে আমাদের ধানের কোনো রকম, মোটামুটি আমরা যারা চাষি মানুষ তারা বলবে অঘ্রাণের 15 তারিখের পর ধান কাটলে আর তার মধ্যে কোনো রস থাকে না। তাহলে মিল মালিক বলছে যে রস আছে, এই বাদ যাবে ওই বাদ যাবে। এগুলো কি সরকার কি কোনো জায়গায় লিখিত পরিচয় দিয়েছে যে এই ঢলতা লাগবে? সেরকম আমরা তো এখানে মান্ডিতে নিয়ে এসছি, বাইরে কিষাণ মান্ডিতে নিয়ে এসছি তো ধান। সরকারি অনুযায়ী কত কিলো বাদ দেওয়া যাবে? আর সরকারি হিসাবে কোনো বাদের কোনো এই নাই, উল্লেখই নাই। হ্যাঁ, জোর জবরদস্তি বাদ দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম মনোতোষ অধিকারী। দুর্নীতি বলতে একটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে চাষিদের ধান একটা কেনা বেচাতে একটু সমস্যা হচ্ছে। আমাদের পার্চেজ অফিসার এবং বাকিরা যখন চাষিদের এই অভিযোগটা আমাদের কাছে যায়, আমাদের সেই 3 ম্যান কমিটির এডিএ সাহেব সঙ্গে আছেন আমাদের, আমি জয়েন্ট ভিডিও রয়েছি এবং আমাদের ইন্সপেক্টর সাহেব রয়েছেন ফুডের। তো আসার পরে আমরা যেটুকু দেখলাম যে একটু সমস্যা হয়েছে ধান কেনা নিয়ে, তো সেটা আমরা চাষিদের মানে ওনাদের বক্তব্য শুনলাম। শোনার পরে ওনাদের যেটুকু ছিল যে 3 কিলো বা 5 কিলো এরকম কোনো একটা, যাই হোক, অ্যাডজাস্টমেন্ট একটা হয়নি। তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা মিলের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওনাকে বললাম যে যেটা সরকারি নিয়ম যেটুকু রয়েছে, ঠিক আছে, যেটুকু ওজন করার পরে বাদ দেওয়ার বা সেইটুকুই বাদ যাবে, তার বাইরে কোনো কিছু হবে না, ঠিক আছে। তার জন্য উনি সেই সময়, হ্যাঁ সরকারি নিয়ম হচ্ছে যা বাদ যাবে, ঠিক আছে। এই যে ওয়েট হচ্ছে এখন 5 কিলো 8 কিলো চাইছেন না, এটা 5 কিলো 8 কিলো আমার মানে কানে যেটুকু এসছে 5 কিলো বা 7 কিলো। হ্যাঁ, আজকের যে সমস্যা হচ্ছে 5-7 কিলো সমস্যা, ঠিক আছে। ওনাদের যেটা ছিল যে ওনারা যেটুকু 3 কিলো 5 কিলোর একটা ব্যাপার ছিল, আমি সেই জায়গাটায় না গিয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলার পরে বলা হলো যে উনি হার করার কথা বলেছেন, ঠিক আছে। চাষিরা তাতে মানে সম্মতি দিয়েছিলেন। সেই সঙ্গে আমি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বললাম, আমি এডিএ সাহেব।
কিন্তু উনি সেই সময় ডিসিশন জানাতে পারেননি, যেহেতু উনি মিলের মালিকের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে উনি যেটা শেষমেশ জানাবেন যে হার করার পরে যেটুকুই সরকারি নিয়মে যেটুকু বাদ দেওয়ার, ঠিক আছে, হার করে যেটুকু ওয়েস্ট বাদ যাবে সেটুকুই, তার বাইরে নয়। যেটুকু তাদের মানে চাষির পক্ষে যাবে বা বিপক্ষে যাবে সেটাই চাষিরাও মেনে নেবেন এবং মিল কর্তৃপক্ষ মেনে নেবেন। না, এইরকম অভিযোগ যদি হয়ে থাকে, ঠিক আছে, আমাদের কানেই পৌঁছয়নি, ঠিক আছে। আজকে এটা পৌঁছানোর পরেই আমরা সঙ্গে সঙ্গে আমরা সমস্ত কাজ করে আমি এডিএ সাহেবকে নিয়ে এবং আমাদের ইন্সপেক্টর সাহেবকে নিয়ে সমস্যার সমাধানের জন্য কি সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ডে সেটা দেখার জন্য এবং চাষিদের সঙ্গে কথা বলার পরে যেটুকু সমস্যা শুনলাম সেটার সমাধান আপনারা দেখতে পাবেন যে এখন সমস্যাটা মিটে গিয়েছে, ঠিক আছে। যেটুকু বাদ দেওয়ার সেটুকু বাদ দেবেন এবং বাকিটা সরকারি নিয়মে যেটুকু করার সেটুকু হবে। তার বাইরে কোনো মিল কর্তৃপক্ষ হোক বা চাষিদের হোক কোনো মানে বাইরের কোনো কথা এখানে মেনে নেওয়া হবে না। সরকারি যে নিয়ম আছে সেই নিয়মে কাজ হবে। আপনার নাম? আমার নাম ফারমান আলী, আমি জয়েন্ট ভিডিও বোলপুর নিকেতন ডেভেলপমেন্ট। আপনাদের বিরুদ্ধে অভিযোগ বেশি ফল দিয়ে ধান নিচ্ছে। শুনুন, সরকারি আধিকারিক আছে, ঠিক আছে, এখানে সরকারি আধিকারিক আছেন, ওরা যেটা বলছেন সেটাই হচ্ছে। সকাল থেকে কি করছিলেন তাহলে এতক্ষণ? আপনারা 5 কিলো করে বাদ দিচ্ছিলেন, কি কারণে? ওটা তো সরকারি তো অফিসার ছিল। সেটা কি হিসাবে 5 কিলো করে বাদ দেওয়া, হ্যাঁ, সরকারি 5 কিলো বাদ দিতে পারে? কোনো নিয়ম নাই বাদে রয়েছে। আমি বলি মহানন্দ রাজ, হ্যাঁ মহানন্দ রাজ। আপনারা মানছেন না, বলছি সরকারি নিয়ম মানছেন না। ওই তো 5 আছে, তো ওই তো 5 বাজে, ওই তো সামনে তো বাদ যাচ্ছে। আপনাকে প্রতিবারই এরকম করেন, 5 কিলো করে বাদ দিয়ে নেন? শুনুন, 5, 4 যেমন ধানের কোয়ালিটি তার সেরকম বাদ যায়। কি বলছিলে 5 কিলো হিসাবে আমরা নিই, 5 কিলো ঠিক আছে। দেবো। 4 বলেছো? বলুন, আচ্ছা, সরকার অধিকার আছে তো। আপনার নাম কি? আপনার নাম? অনুপ কি? অনুপ ত্রিবেদী। আপনি কোন মিলের মালিক? ওই তো বললাম তো, মহানন্দ রাজ মিল। আমাদের ধান দিলে এরকম হার হয়, ভিডিও এরকম হার করে, রোড এরকম হার করে, খুব সাবধানে আর চাইন দেখি একবার 4 চোখ দিয়ে চাইন দেখি। আমার সব ইয়ে হয়ে গেছে।